আচ্ছা দোস্ত, আমি বিষয়টা বুঝতে পারলাম না আসলে কি, মানে আমি তো আসলে 100% আমরা যেখানে এখানে আছি তারা 100% কৃষক না। এখানে কচু যে বাংলাদেশে চাষ করে দেখা হয় যে কচুগুলো এইভাবে মানে মরতেছে কেন, নাকি দেখে হইব কি মনে হয়, আশা করা যায় না হবে বন্ধু, বেশি রোদ না? রোদে কেন মানে এই জন্য সমস্যা। বুঝতে পারতেছি না, মানে অনেক সুন্দর করে ড্রেন করে দেওয়া হয়েছে, তারপরে বোনানো হয়েছে, তারপরে দেখেন মরে যেতেছে। আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আসলে যদি এই বিষয়গুলো কেউ তো জানেন তাহলে একটু হেল্প করবেন, কমেন্টে জানাবেন যে আসলে কচু চাষটা কিভাবে করে। মানে আমি তো দেখা যায় আমরা এখানে যে কটা ফ্রেন্ড আছি আমরা একাত্র, মানে একই বাসার ভিতরে সবাই মিলে যার যেমনি আইডিয়া ওভাবে চাষ করি আমরা। তো মানে ব্যর্থ হই আবার সফল হই, কিন্তু আল্লাহ তাআলা এভাবেই মানে বরকত দেয়, গাছগুলো হয়। কিন্তু কচু গাছটা বুঝতে পারতেছি না ব্যক্তি তো হইব মনে হয় তোমার। না লাউ গাছ তো হচ্ছে, লাউ গাছ আছে না, লাউ গাছ, তারপরে তোমার ওই যে ই বলে আর কি বটবডি, তো এইগুলো হয়েছে, আঙ্গুর গাছ হয়েছে, ভুট্টা গাছ হয়েছে, ভুট্টা গাছ এই যে ভুট্টা গাছ হয়েছে, এই দেখো যে এই ভুট্টা তো ধরবো না দোস্ত, কিন্তু তার মানে ব্যর্থ হইলাম। কচুটা মনে হয় ইতালিতে কচু হবে না আশা করি, আমি জানি না, তো বাকিটা কমেন্টে জানাবেন। কিন্তু তুমি ভুট্টা গাছ করছে, ভুট্টা গাছগুলো দেখাও এই যে ভুট্টা ফুটতেছে, এই যে কত সুন্দর, ধরবো না এই যে ভুট্টা, একটা দুইটা, এই যে একটা ভুট্টা, এই যে ভুট্টা। ও ধরছে। তার মানে মানে আসলে কি, মানে ইতালিতে একটা জিনিস ভালো, সেটা হইতেছে পোকাটা খুব কম, মানে একদম পোকা নাই, মানে এই টেনশন নাই। আর বাংলাদেশে বিভিন্ন জাতের বীজ দিতে হয়, তারপর হচ্ছে সার দিতে হয়, কিন্তু ইতালিতে এই জিনিসটা দিতে হয় না। তো যাই হোক, সবাই জানাবেন যে আমার কচুর ডালটা কেন মরতেছে, আর এটা আসলে কিভাবে ভালো করে চাষ করা যায়। বাকি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।